ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো। ইব্রাহিম নবীকে আমাদের জাতির পিতা, কে বলেন? জাতির পিতা। দলিল কোরআনে কারিমের আয়াত মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা করে দুনিয়াতে পাঠিয়েছেন। শব্দ আসমানে যাওয়ার পর রাসূল বলেন ফাফতিহা লানা, আমাদের জন্য আসমানের দুয়ারটা খুলে গেল। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলাম বাইতুল মামুর, মসজিদের নাম কি? বাইতুল মামুর। বাইতুল মামুরের পিলারের সঙ্গে আমাদের জাতির পিতা কাঁধ লাগিয়ে বসা আছে। বাইতুল মামুর হলো ফেরেশতাদের ইবাদত করার জায়গা, এটাকে মসজিদ বলা হয়। সপ্তম আসমানের উপরে আল্লাহ পাক ফেরেশতাদের ইবাদত করার জন্য একটা জায়গা বানিয়েছেন, তার নাম হলো বাইতুল মামুর। আর ঠিক বাইতুল মামুরের স্টেপ কাট নিচেই হলো খানায়ে কাবা, কাবা ঘর। তাহলে বাইতুল মামুর হলো সপ্তম আসমানের উপরে, আর ঠিক তার স্টেপ কাট নিচে হচ্ছে খানায়ে কাবা। পৃথিবীর জমিনে প্রতিদিন বাইতুল মামুর থেকে অসংখ্য রহমত খানায়ে কাবার উপর পড়ে। আর খানায়ে কাবা থেকে পৃথিবীর জমিনে যতগুলি মসজিদ আছে সমস্ত মসজিদগুলির মধ্যে আল্লাহ পাক খানায়ে কাবা থেকে রহমতগুলি বণ্টন করে দেন। কারণ খানায়ে কাবা নিজে রহমত খায় না, এগুলি বণ্টন করে দেয়। কলা গাছ কিন্তু কলা খায় না, আমাদের খেদমত করে। আমাদের খেদমত করে কিনা বলেন? আপেল গাছ কি নিজে আপেল খায় নাকি? কে খায়? আমরাই খাই। বড়ই গাছে বড়ই খায় না, আমরাই খাই। তার মানে রহমত নিজে খায় না, আল্লাহ পাক রহমতগুলি আমাদের মাঝে বণ্টন করতে থাকেন। ইমাম সাহেব যখন মিহরাবের নিচে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমা পড়া নামাজ শুরু করে দেয়, ইমাম সাহেবের মাথার উপর রহমতগুলি পড়ে। এরপর মুয়াজ্জিন সাহেব, এরপর ডানে বামে যতগুলি মুসল্লি আছে সমস্ত মুসল্লিদের মাথার উপর আল্লাহ পাক রহমতগুলি বর্ষণ করেন। আল্লাহ পাক রহমতগুলি বর্ষণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর সঙ্গে দেখা হওয়ার পর ইব্রাহিম পয়গম্বর আমাদের নবীকে বললেন, ওগো আখিরি পয়গম্বর, আমার পক্ষ থেকে সালাম আপনার উম্মতদেরকে দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ। ইব্রাহিম পয়গম্বর কি বলে? আমার পক্ষ থেকে শান্তি, রহমত, করুণার বরকত, সালাম আপনার উম্মতদেরকে দিয়ে দিয়েন। আর আপনার উম্মতদেরকে বলবেন জান্নাতের মাটি বড় প্রশস্ত, এই জান্নাতের মাটির মধ্যে আপনার উম্মত যেন বেশি বেশি করে গাছ লাগায়। সুবহানাল্লাহ। তাহলে কি বললেন? যে জান্নাতের মাটি ব্যাপক উর্বর সমতল, আপনার উম্মতদেরকে বলবেন যে আপনার উম্মত যেন বেশি বেশি করে জান্নাতে কি লাগায়? গাছ লাগায়। গাছের নিচে আপনার উম্মতরা ছোটাছুটি করবে, ঘোরাফেরা করবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও জাতির পিতা ইব্রাহিম আব্বাজান, আপনার উম্মতকে, আমার উম্মতকে কি বইলা জান্নাতের মধ্যে গাছ লাগাইতে বলবো, বইলা দেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার উম্মতদেরকে বলবেন চারটি তাসবিহ দ্বারা যেন বেশি বেশি করে গাছ লাগায়। কয়টা? এক নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে ব্যক্তি বেশি বেশি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তার নামে জান্নাতে তত বেশি গাছের বরাদ্দ হয়ে যাবে। বান্দা যখন বলে সুবহানাল্লাহ, অর্থ কি? আল্লাহ কত পবিত্র, আমার আল্লাহ তো এমনি পবিত্র থাকেন। বান্দা যখন তার পবিত্র জবান দিয়া, বান্দা যখন তার জবান দিয়া আল্লাহ পাকের বড়ত্বের ঘোষণা করে, পবিত্রতার ঘোষণা করে, ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ তো এমনি পবিত্র আছি। এরপরও আবার বান্দারা সুবহানাল্লাহ বইলা আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দেয়। আমার যে বান্দাটা পবিত্রতার সাক্ষী দেয়, আমি আল্লাহ আমার বান্দাকে পবিত্র বানায় দিলাম। আমি আল্লাহ আমার বান্দাকে পবিত্র বানাই দিলাম। বান্দা যখন বলে আল্লাহু আকবার, বড় কে? আল্লাহ। বড় কে? আল্লাহ। বান্দা যখন বলে আল্লাহু আকবার, ফেরেশতাদের সঙ্গে আমার আল্লাহ আলোচনা করে, ও ফেরেশতা, আমি আল্লাহ তো এমনি বড় আছি, এরপরও আমার বান্দা আমার বড়ত্বের ঘোষণা করে আল্লাহু আকবার বইলা তোরা সাক্ষী থাক, আমার যে বান্দাটা বেশি বেশি আল্লাহু আকবার বলে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে বড় বানায় দিলাম।
এরপরে সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল ফেরেশতা নিয়ে চললেন সিদরাতুল মুনতাহা, লাস্ট ঘাটি। সিদরাতুল মুনতাহা মানে কি? লাস্ট ঘাটি। এবার ওই জায়গাতে যাওয়ার পরে জিবরাইল ফেরেশতা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার পক্ষে আর আগে বাড়ার মতো কোনো ক্ষমতা নেই, আমার সম্মুখে যাওয়ার মতো কোনো অনুমতি নাই, এইগুলি হলো নিষিদ্ধ ঘোষিত এলাকা, এখন আপনি একা একা সামনে আগে বাড়তে থাকেন। সুবহানাল্লাহ। রাসূল ভয় পেয়ে যাচ্ছে, জিবরাইল ফেরেশতা তো সফর সঙ্গী কেউ নাই, আশেপাশে কেউ নাই, অবস্থা ভয়ানক। তো এরপরে জিবরাইল ফেরেশতা বললেন যে দেখেন, আপনি ভয় পাবেন না, যদি আমি সামনের দিকে আগে বাড়ি তাহলে আমার যে নূরের পাখনাগুলি আছে 600 পাখনা, এই পাখনাগুলি পুরো সারখার হয়ে যাবে, আমার যাবার মতো অনুমতি নাই। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা বাহন আসলো, সেই বাহনের নাম হলো রফরফ বাহন। বাহনের নাম কি বলেন? রফরফ বাহন, সবুজ মসনদ। সূরাতুর রহমানের ভিতর আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরিন ওয়া আবকারিয়্যিন হিসান ফাবিআইয়ি আ'লাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জান্নাতের মধ্যে যারা যাবে, আমার আল্লাহ পাক রফরফ নামক একটা সবুজ মসনদ দান করবে, ওই সবুজ মসনদে জান্নাতের হেলান দিয়া বসে যাবে। ফাবিআইয়ি আ'লাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা কি পারবে আমার কোন নিয়ামতকে অস্বীকার করতে? আমরা কি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো? অস্বীকার করতে পারবো না। এবার রফরফ নামক বাহন ওইটা যখন আল্লাহর পয়গাম্বর ওঠা শুরু করে দিলেন, চলতে শুরু করলেন, ওই সময় আল্লাহ পাক আমার নবীকে আরো কিছু নিদর্শন দেখাইলেন, কিছু ফেরেশতাদেরকে দেখাইলেন। এক একজন ফেরেশতার এক একটা দায়িত্ব। হযরত ইসরাফিল আলাইহিস সালামকে দেখলেন বাঁশি নিয়ে বসা আছেন, কারণ আল্লাহ পাক বড় বড় চারজন ফেরেশতাকে চারটা সেক্টরের দায়িত্ব দান করেছেন। বড় বড় চারজন ফেরেশতাকে চারটা সেক্টরের দায়িত্ব দান করেছেন। যে হযরত জিবরাইল আলাইহিস সালাম উনি নবীর কাছে ওহী নিয়ে আসতেন, ইসরাফিল আলাইহিস সালাম এরকম ভাবে বাঁশি নিয়ে বসে রইছেন যে ফুৎকার দিবে, তামাম দুনিয়া ভেঙে তছনছ হয়ে যাবে, পাহাড় পর্বতগুলি ধুলির গোড়ার মতো উঠতে থাকবে, শুধুমাত্র আল্লাহর অপেক্ষায় আছে কখন আল্লাহর হুকুম হয় আর বাঁশির মধ্যে ফু দিয়া দিবে। কিন্তু জিবরাইল ফেরেশতা একটিবারও ইসরাফিল আলাইহিস সালামকে বলেন না যে ভাই ইসরাফিল, আপনার কাম নাই কাজ নাই, শুধুমাত্র বাঁশিটা নিয়ে বসে রয়েছেন, আমি কত নবীদের কাছে একা একা যাওয়া আসা করি, পারলে আপনার বাঁশিটা আমার কাছে দেন আর আপনি আমার দায়িত্বটা একটু পালন করে আসেন। একটিবারের মতো বলে নেই, কারণ আল্লাহ পাক যাকে যে দায়িত্ব দিয়ে রেখেছে ওই দায়িত্ব সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছেন। এরপরে সামনে চললেন, সামনে দেখতেছেন বিশাল বড় ভয়াল আকৃতির একজন ফেরেশতা, তিনি কেমন জানি সম্মুখে টেবিল নিয়ে চেয়ারে বসা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন, সালামের জবাবটাও কেমন জানি ভালো করে দিতে পারলেন না। কিছুক্ষণ পর মাথা যখন উঠাইলেন, উঠানোর পরে সালামের জবাবটা দিলেন, পরিচয় হলো। এবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আজরাইল ফেরেশতা তিনি বলেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক বিশাল বড় একটা দায়িত্ব দিয়েছেন আমাকে, এই দায়িত্ব পালন করতে গেলে আমি এদিক সেদিক পর্যন্ত তাকাইতে পারি না, যার কারণে আমি প্রথম আপনাকে সুন্দরভাবে দেখতে পারি নাই, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। এরপর যখন কথাবার্তা বললেন, ভিতর থেকে ভয় ভীতি কিছুটা কেটে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা ফলক, কি একটা ফলক, আর পাশে একটা গাছ, ওই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আজরাইল ফেরেশতাকে বললেন, ইয়া আজরাইল, পৃথিবীর জমিনে কত মানুষ আছে, এই মানুষগুলির প্রাণ সংখ্যা আপনি কেমনে করেন? আপনি তো একা দায়িত্ব পালন করেন। আজরাইল ফেরেশতা বলতেছে, না ওগো আল্লাহর হাবিব, আমি একা দায়িত্ব পালন করি না, আমার আন্ডারে অসংখ্য ফেরেশতা আছে, এই সেক্টরের মূল জিম্মাদার হইলাম আমি আজরাইল। এই সেক্টরের মূল জিম্মাদার হলাম আমি আজরাইল। বাংলাদেশে মন্ত্রণালয় আছে কিনা?
গভর্নমেন্ট পলিটিক এরকম স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, অর্থ মন্ত্রণালয় আছে, রেল মন্ত্রণালয় আছে। তিনি একজন মন্ত্রী থাকেন প্রধান, কিন্তু তার আন্ডারে অনেকগুলি কর্মচারী থাকে কি থাকে না বলেন? অসংখ্য কর্মচারী থাকে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওই সেক্টরের মূল জিম্মাদার, আর তার আন্ডারে অনেকগুলি ফেরেশতা থাকে। এরপর আল্লাহ হাবিব বললেন, আপনার পাশে যে গাছ আর হাতে একটা ফলক, এই ফলক দিয়া কি করেন? গাছের পাতাগুলি অসংখ্য পাতা দেখা যাচ্ছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আল্লাহর হাবিব, এই গাছের মধ্যে এতগুলি পাতা আছে যতগুলি পৃথিবীর জমিনে মানুষ আছে। সুবহানাল্লাহ। যতগুলি জিন ইনসান আছে ততগুলি গাছের মধ্যে পাতা আছে। একটা মানুষের হায়াত যখন ফুরিয়ে যায়, হায়াত যখন সামান্য কয়েকদিন বাকি থাকে, ওই গাছের পাতাটা হলুদ বর্ণ ধারণ হয়। আর আমার হাতের মধ্যে যে ফলকটা আছে, এই ফলকের মধ্যে অনুরূপী নাম লেখা আছে। গাছের পাতার মধ্যে ফুলান বিনতে ফুলান যেমন ভাবে তার ঠিকানা লেখা আছে, তেমনি আমার ফলকের মধ্যে নাম ঠিকানা লেখা আছে। ওই গাছের পাতা যখন মরে গিয়া আমার টেবিলের উপর পড়ে, সাথে সাথে ফলক থেকে নামটা মুছে যায়। আর আমার নিয়ন্ত্রণে যে ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা গিয়া তার রূহটা কবজ করে নিয়ে চলে আসে। কথা কি বুঝতে পারছেন আপনারা? হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা যখন বললেন, বলার পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আজরাইল, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে উঠে আসে, ঈমানদার বান্দাদের জন্য আপনার হালতটা কেমন হয়? আপনি কিভাবে তাদের রূহটা কবজ করেন? ঈমানদার বান্দাদের কিন্তু রূহ কবজ করার কষ্ট হয় না, আর বেঈমান বান্দা যারা তাদের রূহ যখন কবজ করে ব্যাপক কষ্ট হয়। হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়, যারা ঈমানদার বান্দা আল্লাহর সঙ্গে পরিচয় সুন্দরভাবে হয়েছে, ওই ব্যক্তির কাছে যখন ফেরেশতা যায় রূহটা কবজ করার জন্য, তখন রূহটা বের হতে চায় না। আল্লাহর নাম ওই ফেরেশতা যখন উচ্চারণ করে বা হাতের মধ্যে আল্লাহর নামটা উঠায়া ধরে, সাথে সাথে ভিতর থেকে রূহটা বের হইয়া ওই ফেরেশতার কাছে চলে আসে, কোনো কষ্ট পায় না। সূরাতুল ফজরের ভিতর আল্লাহ পাক বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক বলেন, ও প্রশান্ত আত্মা, তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো। ফাদখুলি ফি ইবাদি, আমার অনুগত বান্দার মধ্যে প্রবেশ করো। ওয়াদখুলি জান্নাতি, আর জান্নাতের মধ্যে তুমি ঢুকে যাও। সুবহানাল্লাহ। দেখবেন মা বোনেরা যখন রুটি বানায়, আটার যখন খামির করে, ওই আটার খামিরের মধ্যে যদি একটা চুল থাকে, চুল, ওই চুলটা ধরে যদি টান দেয়, চুল কিন্তু ছিঁড়ে না। চুলের জীবনও যদি থাকতো তাহলেও কিন্তু বলতো না যে বড় কষ্ট পাই গেলাম। এই কথা কি বলবে নাকি? কারণ আটার খামির থেকে চুলটা কিন্তু অত্যন্ত সুন্দরভাবে বের হয়ে আসে। ঈমানদার বান্দা যারা, তাদের কাছে যখন ফেরেশতা যায় রূহটা কবজ করার জন্য, তাদের রূহটা ভিতর থেকে এমন ভাবে টান দেয় যে আটার খামির থেকে চুলটা বের হলে যেমন কোনো কষ্ট হয় না, ঈমানদার বান্দার রূহ যখন বের হয় তাতেও কোনো কষ্ট পায় না। ছোট্ট বাচ্চা মার বুকের মধ্যে যখন গিয়া স্তনে মুখ লাগায় দুধ পান করে, দুধ পান করতে করতে যেমন বাচ্চাটা ঘুমিয়ে যায়, তেমনি ঈমানদার বান্দার রূহটা কবজ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই বান্দার আত্মাটাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। তবে আবার কোরআনুল কারীমের মধ্যে আরেকটা কথাও আছে, ইন্নালিল মাউতি সাকারাত, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা আছে। তাহলে এক আয়াতে আল্লাহ পাক বলতেছে মৃত্যুর যন্ত্রণা নাই, আরেক আয়াতে বলতেছে মৃত্যুর যন্ত্রণা আছে। তাহলে দুইটা আয়াতের মধ্যে একটু ফটকা বাজে কি বাজে না বলতে? এর সমাধান কি? এর সমাধানটা হলো যে হযরত আসিয়া আলাইহিস সালামকে যখন তার স্বামী ফেরাউন ফুটন্ত তেলের মধ্যে ফেলাবে, হাত পা বাঁধছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতা, দেখ আমার আসিয়া নেককার বান্দি, তাকে আগুনের মধ্যে ফেলাইতেছে রূহটা, তাকে মারার জন্য জান্নাতের 8টা জান্নাত তার সম্মুখে উপস্থাপন কর, আমার আসিয়া পড়বে তেলের মধ্যে ঢুকে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ।
পড়বে তেলের মধ্যে, ঢুকবে কোথায়? জান্নাতে। তার মানে জান্নাত যখন দেখবে তখন ওই কষ্টটা কষ্ট মনে হবে না। দেখবেন কিছু কিছু লোক আছে দুই পক্ষ যখন টেটা নিয়ে ফালানি মারামারি করে, আগে এক সময় কিন্তু এদের মারামারি হইতো, এখন ব্রাহ্মণবাড়িয়াতে আছে বেশিরভাগ। আল্লাহ যেন ব্রাহ্মণবাড়িয়া ভাইদেরকে হেদায়েত দান করে দেয়। কোথায় কোথায় ফালা টেটা নেবে, একজনকে ফালা মারে যে পায়ের মধ্যে দিয়ে ঢুকে গেছে, এরপরও কেমন জানি মারামারি করার স্পৃহা তার ভিতরে এমনটা থাকে, ওই যে ভিতরে তীর ঢুকে গেছে খেয়ালও করে না, যখন হুশ হয় তখন ব্যথায় চিৎকার করে কিনা বলে। তো বলতেছে কই ভাই আমার তো পায়ের মধ্যে ফালা ঢুকছে ঠিক, কিন্তু কোন দিক দিয়ে ঢুকছে আমি টেরও পাইনি, আমি তো মারামারি করার জন্য অস্থির হয়ে আছি, তার মানে টের পাই না। মনে করেন আরেকটা ছোট্ট উদাহরণ দেই, যে আপনারা আমরা অনেকেই যখন অসুস্থ হয়ে যাই, বা কিছু ভাই বোনরা আছে অপারেশন রোগী যারা, তাদেরকে সিজার করে বা মনে করেন ওপেন হার্ট সার্জারি করে, তারপরে আলটা করে বা বিভিন্ন ধরনের সিজারের ক্ষেত্রে যখন প্রয়োগ করে তখন চেতনানাশক ইনজেকশন পোস্ট করে কিনা বলেন? চেতনানাশক ইনজেকশন পোস্ট করে তাকায় তাকায় দেখে তার হাত কাঁপতেছে কিন্তু ব্যথা পায় না। সুবহানাল্লাহ। তাকায় তাকায় দেখে কি পায় না? ব্যথা পায় না। তো ইমানদার বান্দার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের স্পর্শটা হলো চেতনানাশক ইনজেকশন। তার মানে ইমানদার বান্দাদের কষ্ট হবে ঠিক, কিন্তু সে উপলব্ধি করতে পারে না, এর মধ্য দিয়ে মালিকুল মউত তার রূহটা নিয়ে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। ইমানদার বান্দাদের জন্য এটা। আর বেঈমান বান্দা যারা, তাদের রূহ কবজ করার সময় বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আছে তো আছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতেছেন, সামনের দিকে আগে বাড়লেন, ওইদিকে আর যেতে চাচ্ছি না। সামনের দিকে আগে বাড়ার পর নীরব নিস্তব্ধ এলাকা, আশেপাশে কোনো লোকজন তো এমনিতেই নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় ভয় পেয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন অদৃশ্য জগৎ থেকে আওয়াজ দিয়ে বলতেছে, ওগো আমার হাবিব, আপনি ভয় পাবেন না, টেনশন করবেন না, আপনি চলতে চলতে একদম আরশে আজিমের সামনে আপনি চলে আসছেন, আমি আপনার মহান মালিক আপনার সামনে অপেক্ষা করতেছি। আপনি আমার আরশে আজিমের সামনে চলে আসছেন, আর আমি আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছি। এই কথাটা শোনার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মধ্যে বড় শান্তি পাইলেন যে আমার আল্লাহ তো সামনে আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাবিবকে বলতেছেন, ওগো আমার হাবিব, আপনাকে দুনিয়ার জমিন থেকে দাওয়াত দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে আসলাম। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, জান্নাত, জাহান্নাম, লৌহে কলম, আরশে আজিম সব কিছু দেখাইলাম। এখন আপনি বলেন, আপনি আমার জন্য কি হাদিয়া তোফা নিয়ে আসছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের রাসূলের কাছে হাদিয়া চান। আচ্ছা, আল্লাহ বলেন সবচেয়ে ধনী, আরশে আজিমের মালিক, লৌহে কলমের মালিক, দুনিয়ার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলতেছেন তোরা বলি সবচেয়ে গরীব, আমি আল্লাহ হলাম ধনী। তাহলে আল্লাহ যদি ধনী হয়, আল্লাহ সবচেয়ে বেশি ধনী। দলিল আল্লাহ কোরআনে কারিমে বলছেন আল্লাহ সবচেয়ে পৃথিবীর জমিনে ধনী, আর আমাদের রাসূলের কাছে আল্লাহ পাক উল্টা হাদিয়া চায়। বিষয়টা জানি কেমন হয়ে যায় না বলেন? বিষয়টা অন্যরকম হয় কিনা? এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক যখন আপনার আমার নবীর কাছে হাদিয়া চাইলেন, কি হাদিয়া দিবে? কোনো কিছু তো নিয়ে যায় নাই, টাকা পয়সাও আল্লাহ দরকার নাই, নাকি সোনা রূপা গহনা নিয়ে গেছে ওটাও দরকার নাই, কোনো কিছু নিয়ে যায় নাই। আল্লাহ পাক দাওয়াত দিয়ে আপনার আমার নবীকে সেখান দুনিয়ার জমিন থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ পাকের পবিত্র জবান থেকে এই কথাটা শোনার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে আমরা যেভাবে নামাজের শুরুতে আত্তাহিয়াতুর শুরুতে বসি, ওইভাবে আল্লাহর পয়গম্বর বসে নিজের নাক আর কপালটা দিয়া আরশে আজিমের জমিনে সিজদায় পড়ে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর আরশে আজিমের সিজদায় যাবার পর যখন মাথাটা উঠাইছেন, আত্তাহিয়াতুর শুরুতে আপনার আমার নবী বসা, আল্লাহ পাক আপনার আমার নবীর জবান দিয়া বের করে দিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে সিজদা দেওয়ার পর মাথাটা উঠায়া বলতেছে আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে অন্য কিছু নিয়ে আসতে পারি নাই। সমস্ত প্রশংসা, সমস্ত পবিত্রতা, সমস্ত ইবাদত আমি আপনার জন্য আজকে আরশে আজিমে হাদিয়া হিসেবে উপস্থিত করলাম। সমস্ত ইবাদত, পবিত্রতা আজকে আমি হাদিয়া হিসেবে আপনার কাছে উপস্থিত করলাম। আমার আল্লাহ আমার হাবিব বড় খুশি হয়ে গেলাম আপনার হাদিয়া পাবার পরে। ঠিক আছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো আমার হাবিব, আপনার হাদিয়া পাওয়ার পর আমি আল্লাহ খুশি হইলাম। এখন আমার পক্ষ থেকে যত শান্তি, রহমত, করুণা, বরকত যা কিছু আছে সব কিছু আমি আপনার জন্য দান করে দিলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আল্লাহ, না না না, আমি একা একাই শান্তি, রহমত, বরকত নিতে চাই না। আমার গুনাহগার উম্মত আছে। আমারে চিন্তা করে দেখেন, একটা নবদম্পতি বিবাহ করার পর বাসর করে যাওয়ার পরে অনেক সময় নিজের বাবার কথাও মনে থাকে না, মার কথাও মনে থাকে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দাওয়াত দিয়া দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত নিলেন। আল্লাহ এবং আমাদের রাসূল দুইজনে মিলে আলোচনা করতেছেন, ওই মুহূর্তেও গুনাহগার উম্মতের কথা বলেন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আল্লাহ, আমি একা একা আপনার শান্তি নিতে চাই না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আমার উম্মতের মধ্যে যারা নেক আমল করবে, আপনার দেওয়া শান্তি থেকে, আপনার দেওয়া রহমত থেকে, বরকত থেকে আমি রাসূল আমার উম্মতের মাঝে এই শান্তিগুলি বন্টন করে দিলাম। আল্লাহ পাক আর রাসূলের মধ্যে যখন কথোপকথন চলতেছে, ডিসকাস চলতেছে, আলোচনা চলতেছে, আরশ বহনকারী অসংখ্য ফেরেশতা তাদের পবিত্র জবান দিয়ে বলে ফেলতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলতেছে আল্লাহ, আপনার হাবিব এবং আপনার সুন্দর আলোচনা শোনার পর আমরা বিমোহিত হয়ে গেলাম। আমরা জবান দিয়া পেশ করতেছি, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনার হাবিব হচ্ছেন আপনার আখিরি পয়গম্বর। সুবহানাল্লাহ, আপনার হাবিব হচ্ছে আপনার আখিরি পয়গম্বর। আমার আল্লাহ কয়, ও ফেরেশতা, আমার হাবিব আমার রাসূল নামাজের শুরুতে আত্তাহিয়াতুর শুরুতে বৈশা তাশাহুদ আমার কাছে উপস্থাপন করলেন। এটাকে আমি বৃথা যেতে দেব না। আমার হাবিবকে আমি নামাজ সাদিয়া দিব। আমার হাবিব যখন দুনিয়ার জমিনে চলে যাবে, আমার হাবিবের উম্মতরা নামাজে বৈশা আত্তাহিয়াতু পড়াটাকে আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম, কিয়ামত পর্যন্ত আমার হাবিবের উম্মত এইভাবে তাশাহুদ পড়বে। সুবহানাল্লাহ, এইভাবে তাশাহুদ পড়বে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক আমাকে নামাজ দিলেন, তিনটা পুরস্কার বিশেষভাবে দান করলেন। একটা হলো 50 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নাম্বার হলো সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত, তৃতীয় নাম্বার পুরস্কার হলো আমার আল্লাহ বললেন, ওগো আমার হাবিব, আপনার উম্মতের মধ্যে যারা মুশরিক থাকবে, মুশরিক ব্যতীত আপনার সকল উম্মতকে আমি আল্লাহ মাফ করে দেব। আলোচনা চলতেছে, কথাবার্তা হচ্ছে। হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়, দেখবেন ছোট বাচ্চারা যখন ধনুক বানায়, তীর বানায়, ধনুক বানায়, মাঝখানে যখন তীরটা রেখা যখন টান দেয়, দুই পাশে ধনুকের মাথা কিন্তু একদম মনে হয় কাছাকাছি চলে আসে। আসে কিনা বলেন? একদম কাছাকাছি চলে আসে। তো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমার আল্লাহ এবং আমি এতটাই কাছাকাছি ছিলাম যে ধনুকের ভিতর থেকে তীরটা টান দেওয়ার পরে যেমন দুই পাশের মাথা একত্রিত হয়ে যায়, আমি এবং আমার আল্লাহ এতটাই কাছাকাছি ছিলাম। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
রাআইতু আযজা ওয়া জাল্লা, আমি শবে মেরাজে আমার মালিক আল্লাহ তাআলাকে রাসূল নিজে বলতেছে আমি আল্লাহ নিজ চোখে দেখেছি। সুবহানাল্লাহ, নিজ চোখে দেখেছি। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ পাককে দুনিয়ার জমিনে দেখাটা সম্ভব না, এটা জান্নাতের ময়দানে হবে। কিন্তু রাসূল বলেন যে আল্লাহ পাক যখন আমাকে সম্মুখে বসালেন, বসানোর পরে আল্লাহর রহমতের হাত যখন মনে হচ্ছিল আমার কাঁধে রেখেছে। সুবহানাল্লাহ, আমার কাঁধে রেখেছে। কাঁধে রাখার পরে আল্লাহ পাকের দুইটা বরকতি হাত দিয়ে আমি রাসূলকে আদর করে দিয়েছেন। রাসূল বলেন আল্লাহর রহমতের হাত যখন আমার শরীরে লেগেছে, পৃথিবীর জমিনে যত শান্তি আছে সমস্ত শান্তির মধ্যে আমি তখন সবচেয়ে বেশি শান্তি উপলব্ধি করতেছিলাম। নবীকে আল্লাহ পাক দাওয়াত দিয়া অনেক বরকত শান্তি দিয়েছেন কিনা বলেন? অবশ্যই দিয়েছেন। এখন আল্লাহর নবী মেরাজ থেকে চলে আসবেন, ওই যে ষষ্ঠ আসমানে হযরত মুসা নবীর সঙ্গে দেখা, এবার মুসা নবীর সঙ্গে আবার দেখা। মুসা নবী বলতেছে আপনারা জানেন ঘটনা যে ও আখিরি নবী আপনারা আল্লাহ কি দিল, এই দিল যে নামাজ 50 ওয়াক্ত। কই যান তাড়াতাড়ি যান, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতরা পারবে না। আমরা যদি 50 ওয়াক্ত নামাজ পাইতাম পারতাম নাকি? 5 ওয়াক্ত নামাজ কিন্তু সঠিকভাবে পড়ি না, 50 ওয়াক্ত হলে তো আল্লাহর দোষারোপ করতাম। আল্লাহর কোনো খায় দেখাম পাইলা না, তুমি 50 ওয়াক্ত নামাজ দিলা। যান নবী আপনি যান, তাড়াতাড়ি নামাজ কমাই নিয়ে আসেন। আমার উম্মতের তিক্ত অভিজ্ঞতা আছে, আমার উম্মতের কয় ওয়াক্ত নামাজ ছিল তাই পড়ে নাই, আর আপনার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়বে। নবী যায় আল্লাহর কাছে, আল্লাহ কমাই দেন নামাজ। কি করেন? কমাই দেন। এখন প্রশ্ন হলো যে মুসা নবী তাহলে আমাদের নবীকে কেমনে বলে যে আপনি যান? এটা হতে পারে আল্লাহর সঙ্গে মুসা নবীর আগে কমিটমেন্ট করা ছিল, আমার আগের নবীর আমি দাওয়াত দিয়ে আসবো, এটা করবো, পারলে বারবার তুমি পাঠাইও আমার নবীর কাছে। সুবহানাল্লাহ, কারণ আল্লাহ একবার বিদায় দিয়েছেন, আমার আল্লাহও চায় বেশি বেশি সময় তার হাবিবের সঙ্গে সময় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, তো এখন এরকম ভাবে বলতেছে যায় নামাজ 5 ওয়াক্ত কমাই দেন। এবার দিছে আল্লাহ 5 ওয়াক্ত কমায়া, মুসা নবী কয় এখনো পারবে না, যান আবার যান। এইভাবে 9 বার পাঠাইছে। 5 নং কত? 45। 45 ওয়াক্ত কমানোর পরে বলবৎ আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মুসা নবী বলতেছে আবার যান 5 ওয়াক্ত থেকে কমাই নিয়ে আসেন। আমাদের নবী বলতেছে পয়গম্বর মুসা আমার লজ্জা হয়, আমি আর যাইতে পারবো না, কমাইতে বলতে পারবো না। ইতিমধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চলে আসতেছেন, আমার আল্লাহ পাক বলতেছে লা তাতাবাত্তালু কাওলান, ওগো আমার হাবিব, আমার আল্লাহর কোনো কথা পরিবর্তন হয় না। নামাজ দিয়েছি 50 ওয়াক্ত, 5 ওয়াক্ত বলবৎ থাকবে, কিন্তু আপনার উম্মতরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নেকি পাবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, নামাজ পড়বে 5 ওয়াক্ত, নেকি পাবে কয়তে? 50 ওয়াক্তই নামাজ নেকি পাবে। এটা আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না। এরপরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত আমাকে গিফট করলেন। আরে কি বিউটিফুল আয়াত, সুবহানাল্লাহ। এগুলি তো আপনারা মাঝে আমল করার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে আসছে রাসূল বলেন যদি কোনো ব্যক্তি রাতের বেলা সূরাতুল বাকারার শেষ দুটি আয়াত তেলাওয়াত করে তাহলে রাতের আমল তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার শেষ দিকে আল্লাহ পাক কি বলেছেন? রব্বানা ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা, আল্লাহ পাক শিখাই দিতেছেন। সুবহানাল্লাহ। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়াফু আন্না, আমাদেরকে মার্জনা করো, ওয়াগফির লানা, গুনাহ ক্ষমা করো, ওয়ারহামনা, আমাদেরকে রহমত দান করো, আনতা মাওলানা, তুমি হলা একমাত্র আমাদের বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখাই দিতেছে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, আর কাফেরদের মোকাবেলায় আমাদেরকে তুমি বিজয় দান করে দাও। ছোট্ট একটা উদাহরণ দিলে আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবেন। মনে করেন মামা সচিব, আমার মামা কি সচিব। ফর এক্সাম্পল তাহলে আমার মামা কিন্তু সচিব নাই। এখন ওই মন্ত্রণালয়ে চাকরির সার্কুলার হয়েছে, চাকরির সার্কুলার হওয়ার পরে এখন সচিবের বোন, তার মানে আমার মা বা আপনাদের মা, এখন সচিব মহোদয়ের কাছে ফোন দিয়া বলতেছে ভাই শুনলাম তোমার মন্ত্রণালয়ে চাকরির জন্য সার্কুলার হয়েছে, তো তোমার বাড়িতে বেকার চাকরির ব্যবস্থা করবে না? মায়ে বলতেছে কার কাছে? কথা কি বুঝতেছেন না? মায়ে বলতেছে কার কাছে? ভাইয়ের কাছে। ভাই বলো কি সচিব, আচ্ছা চাকরি কি মিস হবার নাকি? চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, আচ্ছা তাও মিস হতে পারে। এখন মামা গেছে, ভাইটা গেছে মামার কাছে। মামার কাছে গিয়ে বলতেছে মামা, মায়ে পাঠাইছে তুমি তো সচিব বড় পোস্টে চাকরি করো, আমার চাকরির প্রয়োজন, এই চাকরির ব্যবস্থা করে দাও। এখন মামা বলতেছে শুন, আমি যদিও সচিব
বেটা ভালো করে লেখাপড়া করো, আসো চাকরি পাওয়ার জন্য, ভালো করে লেখাপড়া করলে তো চাকরি এমনি পাই। কই মামা লেখাপড়া করি না তো করি না, তুমি মামা আসো, চাকরি আমার দরকার, চাকরি আমার দাও। কইলে এক অ্যাপ্লিকেশন লেখ। এখন অ্যাপ্লিকেশন মামা শিখাইতে বরাবর সচিব মহোদয়, বরাবর কি কথা বলে না, বরাবর সচিব মহোদয়। এখন বাইকে বলতেছে মামা আমি এদিকে সিলেক্ট করবো না, তুমি লেখো। বাইকে কি বলতেছে, তুমি লেখো, আমি এদিকে সিলেক্ট করতে পারবো না। এখন সচিব মহোদয় নিজেই বলতেছে, লিখতেছে বরাবর সচিব মহোদয়। আচ্ছা বলেন তো চাকরি কি সবার মতো? সচিব নিজে বাইকে অ্যাপ্লিকেশন লিখতেছে। আমার আল্লাহ দেখেন রব্বানা ওয়াফু আন্না, আল্লাহ পাক বলতেছে ও আবার বান্দা তোরা বল সুবহানাল্লাহ, অ্যাপ্লিকেশনটা আমি আল্লাহই গ্রহণ করব সুবহানাল্লাহ। রব্বানা আল্লাহ শিখাই দে, রব্বানা হে আমাদের প্রতিপালক, ওয়াফু আন্না আমাদেরকে মার্জনা করে দাও, ওয়াগফির লানা আমাদেরকে ক্ষমা করে দাও, তুমি আমাদের বন্ধু। আল্লাহ পাক অ্যাপ্লিকেশন শিখাই দিতেছেন, আমার আল্লাহই অ্যাপ্লিকেশন মঞ্জুর করে সুবহানাল্লাহ। তাহলে সূরাতুল বাকারা বিউটিফুল আয়াত, এই জন্য আয়াতগুলো আমরা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।